হুম আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আশিককে একটু বলে যাও নাম্বার একবার দেখে যাও, কারণ টেক্সট আমরা করে দিয়েছি গতকালকে। Same number, just last digit. Last digit আমারটা হলো 6 আমারটা হলো 7 না না 6 আমি 6 7 দিছি আমি চেক করতে পারছি আমার এর জন্য ছোটবেলার মধ্যে নাম্বার মুখস্থ করা একটা মুখস্থ দিয়েছি আগে আমার কি নাম দাবি মানে সবার নাম্বার মুখস্থ তোমরা একটু মেনসুরেশন A2 তে চলে যাও, উইল স্টার্ট সুন। বসো। আচ্ছা সবাই একটু A1 এ, সরি A1 না তো A2 তে চলে যান। We'll start with a basic problem, that is we'll start with question number 2. সবাই একবার কোয়েশ্চেন ভালো করে পড়ে নেন। অনলাইনে যারা ক্লাস করবেন সবাই ভিডিও ক্যাম ওপেন রাখবেন। সুবাইতা, জারির, জাবির, রান 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 রান। রান। আচ্ছা এটা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেইন করে দিই। এটা A2 এর একটা প্রবলেম, ঠিক আছে? সেই A2 এর প্রবলেমটা কি, আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা বলা আছে, বাইসেক্টর অফ এবিসি। বাইসেক্টর, ঠিক আছে? বাইসেক্টর মানে কি ইকুয়ালি ডিভাইড করা। এই যে দেখছেন ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে, এই যে বাইসেক্টর মানে এটা যদি এক্স হয়
তাহলে এটাও কি হবে এক্স হবে। এটা হচ্ছে বাইসেক্টরের ডেফিনেশন, ইকুয়ালি ডিভাইড করা। আচ্ছা ফাইন, বুঝতে পারলাম। তারপর আপনি বুঝতে পারতেছেন এই সাইড আর এই সাইডটাও ইকুয়াল, তার মানে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে। তাহলে আপনি এখানে লেখেন 7.8, বুঝতে পারলাম। আচ্ছা, হোয়াট এলস ডু ইউ নো? AB equals to BD, ফাইন। ABC equals to 80, ABC equals to 80। ও আচ্ছা, এটাও বলে দিছে। ABC পুরোটা কত বলে দিছে? 80। পুরোটা যদি 80 হয়, আসলে যেটাকে আমরা x লিখছি এটা আসলে x লেখার দরকার নাই। What's half of x? 80, 40. This is 40, this is also 40. What else can you find? This is going to be what? 110. This is going to be what? 70. This is going to be what? 70 plus 40, 110. This is going to be 70. Understood? ঠিক আছে, আমরা কি করলাম, যা যা অ্যাঙ্গেল বের করা পসিবল সব অ্যাঙ্গেল সব সাইড বের করে দিছি। এখন আমরা আস্তে আস্তে কোশ্চেনের দিকে যাই, এন্ড ইভেন্চুয়ালি আমরা আসলে এবি পর্যন্ত করে ফেলছি। পার্ট সিটা আমরা করব। পড়ো, বলো তো পার্ট সিতে কি বের করতে বলছে? যারা অনলাইনে ক্লাস করতেছেন সবাই ভিডিও ক্যামেরা অন রাখেন। আদিয়ান, জারির, সুবাইতা, রুমান, এভরিওয়ান। ইপসি, ভিডিও ক্যামেরা অন রাখেন। বলেন, ওরা আমার কাছে কার এরিয়া চাইছে? এবিসির এরিয়া চাইছে না? এবিসির এরিয়া যদি আপনারা বের করতে চান, দেখেন আমি আপনাকে আগে প্রবলেমের গল্পটা বলে দিই। এই দেখেন, এটা এ, আদিয়ান, রুম্মান, ইপসি, সুবাইতা। দেখো, তুমি যদি এরিয়া বের করতে চাও, এই অ্যাঙ্গেলটা তোমাকে বলে দিছে না? আরো অ্যাঙ্গেল বলা আছে, বাট এটা তো বলে দিছে। এটা কত বলে দিছে? 80 বলে দিছে, তাই না? এটা যে 80 বলে দিল, এখন এটা 7.8। এখন বলো তো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কি? আদিয়ান হাসতেছে কেন? হাসতেছে, চিন্তা করছে একটা হাবলু। এই জারির ক্যাম ওপেন রাখো, ইপসি ক্যাম ওপেন রাখো। এটা এবি আর এটা কি? বিসি। আচ্ছা, এখন বিসির লেন্থটা তো আমরা জানি না, এই বিসির লেন্থটা আমার জানতে হবে না? এরিয়া বের করার ফর্মুলা কি বলো? হাফ এ বি সাইন থিটা। থিটা তো জানি, পাশের দুটো সাইড আমরা জানি। জানি, তাহলে আমাকে এই ওয়াইটা আগে বের করে নিতে হয়। এখন এই ওয়াই যদি আমরা বের করতে চাই, বল, আমরা দুইটা সাইড দুইটা অ্যাঙ্গেল জানি, কি রুল সব থেকে ইফেক্টিভ? রাইট, তাহলে সাইন রুল অ্যাপ্লাই করো। কি লিখবা? সাইন 110, ওয়াইটা আগে লেখা উচিত, ওয়াই ডিভাইডেড বাই সাইন 110, ঠিক আছে। তারপর 7.8 ডিভাইডেড বাই সাইন 30। এখান থেকে ওয়াই বের করে নাও, আর তারপর এরিয়াটা আমি ফর্মুলা লিখে দিলাম, তোমরা বের করে নাও। আরিয়া, হুম, 3 significant figure। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বৃত্তটা কি আসছে? না, ঋতুটা আসেনি এখন, ও আসছে। ওই যে আসছে। এরিয়া বললা না তো, কত আসলো? 56 point, whatever you get, write that and don't forget unit. রোশান কত আসছে? 56 পয়েন্ট কত? রোশান থেকে বলা আসলো, কিন্তু ভুলেই গেছি। তোমরা কোন ক্লাস করে আসলে এখন?
রেজা রেজা ক্লাস করার সময় শেষে 3টা। হ্যাঁ বুঝতে পারছি, আমার এখন থেকে 5টা 10 মিনিট পরে ছাড়বো, ঠিক আছে সমস্যা নেই। তুমি আমাকে যে ট্রিটমেন্ট দিবা আমি ওই ট্রিটমেন্ট দিয়ে দিব, খারাপ আজকে স্ক্রিপ্ট দিয়ে দিবো। এই আস্তে ক্যালকুলেটর বাজি মারি দেবেন, এই ক্যালকুলেটর ডেট কেমনে হয় দেই, এই আছে আচ্ছা, এটা ব্যাটারি লো হয়ে গেছে, ভালো ট্রিটমেন্ট হলো তুমি জাস্ট আন্ডার দ্য সান, লিভ ইট আন্ডার দ্য সান ফর আ ফিউ আওয়ার্স। এখন সান নাই, এখন হবে না, ব্যাটারি চেঞ্জ করতে হবে, ওয়াচের দোকান থেকে ব্যাটারি চেঞ্জ করে নেব। Does it actually charge it if you keep it under the sun? Yes, it does. There is a solar panel, small solar panel. It will work, but it will not be very consistent. এই আস্তে অ্যানসার পাইছি আমরা। হ্যাঁ হ্যাঁ, for a few days, মানে you have to replace the battery in it. এই রেজ দা কনসেন্ট্রেশন। আচ্ছা, আর টাইম দিতে পারতেছি না, অনেকেই কিন্তু লাস্ট দিন আমাকে হোমওয়ার্ক দেন নাই, আজকে হোমওয়ার্ক দিয়ে যাবেন। স্বপ্নিল, রোশান, জাহিদ, দিহান, ফুয়াদ। ফুয়াদ তো কিয়ামতের আগে হোমওয়ার্ক শেষ জমা দিচ্ছিল আমার কাছে, আজকে যে আসছে এটাই তো বেশি। বাসায় হলো রাস্তার ওই পারে, কোন জায়গায় জানি থাকো তুমি? জিগাতলা থাকো না? কই থাকো? শিখদের মেডিকেলের কাছে থাকো আর ক্লাস করো অনলাইনে, তোমার বাইন্দে রাখো এখানে আজকে থেকে। কি ক্লাস থাকে তখন? Bio, you pick bio over maths, and you're saying it in my class. You have the audacity to do that. Oh my, what a fool! Sir, I thought you said biology was a good subject. It's a good subject, but you don't pick it over maths. Why is it 30? You were 80. No, I think that's just like a triangle. That was different. Okay, now please pay attention. এই থামেন থামেন থামেন, কনসেন্ট্রেশন। দেখি এটা পড়েন, এটা মনোযোগ দিয়ে পড়েন, দেখেন কি বলছে। কোয়াইট এভরিওয়ান, ভেরি কোয়াইট। আমরা কি নিয়ে ডিল করতেছি বলেন? ফার্স্টের পার্টটা আপনারা করবেন, উই আর ডিলিং উইথ আ সার্কেল। এখন সার্কেল নিয়ে যদি আপনি ডিল করেন, আপনাকে কি বের করতে বলছে? সার্কামফারেন্স বের করতে বলছে। হোয়াটস দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং সার্কামফারেন্স? 2 পাই আর। সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2 পাই আর। কোয়াইট, কথা বলেন না। দেখেন, আমরা যখন একটা সার্কেলের সার্কামফারেন্স বের করব, দ্য ফর্মুলা ইজ গোইং টু বি হোয়াট? 2 পাই আর। আচ্ছা, এটা কিছু একটা আসবে, আপনারা ক্যালকুলেট করেন। দিস ইজ নট দ্য মেইন কোয়েশ্চেন, রাদার এই স্ট্রাকচারটা আপনারা ভালো করে দেখেন। এখন লেখেন না, থামেন। ডায়াগ্রাম শোজ হোয়াট? পেন্টাগন। এই পুরো স্ট্রাকচারটা অবভিয়াসলি একটা কি? পেন্টাগন। এখন দেখেন ABE একটা কি টাইপের ট্রায়াঙ্গেল? বলেন, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রপার্টি কি? দেখছেন? এন্ড সবগুলো সাইডস কি হবে? ইকুয়াল হবে। এখন আমাকে পরের স্ট্রাকচারটা বলেন তো, যে এই জিনিসটা কি? কোশ্চেন পড়েন। স্কোয়ার। এখন এটা যে স্কোয়ার, এই স্কোয়ারটার কি ডাইমেনশন আপনি জানেন? বলেন। এরিয়া জানেন। এখন বলেন, স্কোয়ার যেহেতু বলছে, এটাকে যদি ওয়াই বলি, এটাও ওয়াই, এটাও ওয়াই, এটাও ওয়াই না? ঠিক কিনা বলো তো? একটা স্কোয়ারের এরিয়া বের করার ফর্মুলা কি? লেন্থ ইনটু ব্রেথ। আচ্ছা, আমরা স্কোয়ারের এরিয়ার নাম A1 দিলাম, এটার নাম A2 দিলাম, ঠিক আছে? এখন বলো, স্কোয়ারের এরিয়া বা A1 ওরা বলে দিল 169। স্কোয়ারের এরিয়া বের করার ফর্মুলা কি? লেন্থ ইনটু ব্রেথ। এখান থেকে স্কোয়ার অন্য পাশে গেলে অবভিয়াসলি রুট হয়, রুট করলে প্লাস মাইনাসও হয়। আমরা কেন মাইনাসটা নিচ্ছি না বলো? রুট করলে তো প্লাস মাইনাস হয়, আমরা নেগেটিভটা নিচ্ছি না কেন? বিকজ ডাইমেনশন অর লেন্থ ক্যানট বি নেগেটিভ। আচ্ছা ফাইন, ওয়াই এর ভ্যালু আমরা এখন জানি, ঠিক আছে? তোমাকে এখন আসলে কি বের করতে? ও বাই দ্য ওয়ে, এই ট্রায়াঙ্গেলটা কি ছিল? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ছিল না? এটাকে যদি ওয়াই বলি, তাহলে এটাকেও ওয়াই বলতে হবে, এটাকেও কি বলতে হবে? ওয়াই বলতে হবে। আমরা কিন্তু আসলে ওয়াই এর ভ্যালু জানি। এটা 13, এটা 13, এটা 13, এটাও 13, এন্ড অবভিয়াসলি এটাও কি 13।
অল দিস থিং আমরা আসলে কেন বের করছি, বিকজ ওরা আমাকে কি বের করতে বলছে, পেরিমিটার। পেরিমিটার অফ হোয়াট, দ্য এন্টায়ার স্ট্রাকচার। পেরিমিটার মানে কি, সাম অফ হাউ মেনি সাইডস, অল সাইড। বাট পেরিমিটার আমরা যখন বের করব তখন কি আমরা মাঝখানের এই সাইডটা কনসিডার করব নাকি করব না? করব না। কেন করব না? বিকজ পেরিমিটার বললে মাঝখানের ইনসাইড বা স্ট্রাকচারের ভেতরের যে সাইড থাকবে সেটা কনসিডার করা যাবে না। তাহলে পেরিমিটার বললে কি হবে, কয়টা ওয়াই আছে, 1 2 3 4 5। সোজা বাংলায় পেরিমিটার হবে 5 টাইমস 13 অর হাউ মাচ, 65 সেন্টিমিটার। সবাই একটু কুইক লেখেন, কথা বলেন না। আদ্রিকা, ওকে, সবাই লিখছেন পেরিমিটার? ওকে, পেরিমিটার আমরা পেয়ে গেলাম, পেরিমিটার লিখে ফেলছি। পেরিমিটার যখন লিখে ফেলছি, এখন আমাকে এটা বলেন। আচ্ছা, দিস লুকস লাইক এ ভেরি কমপ্লিকেটেড প্রবলেম, বাট অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা রিলেটিভলি ইজি। সবাই ভালো করে কোয়েশ্চেনটা পড়ো, খুব ভালো করে কোয়েশ্চেন পড়ো, বুঝে বুঝে পড়ো। Take your time, go through the question, see what it demands. Please don't talk, remain absolutely quiet. Okay, how many tiles do you have? Well, And they are one, identical. That means they are all the same. What else? He arranges the tile to fit exactly round the edge of a shaded rectangle. একটা 12টা রেক্ট্যাঙ্গেল, স্মল রেক্ট্যাঙ্গেল যদি এই অ্যারেঞ্জমেন্টে বসানো হয় তখন মাঝখানে কিন্তু আরেকটা বিগ রেক্ট্যাঙ্গেল ফর্ম হয়। আচ্ছা ফাইন, বিগ রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করব, প্রবলেম নাই। ডায়াগ্রাম নট অ্যাকুরেটলি ড্রন, ওয়ার্ক আউট দ্য এরিয়া অফ দ্য শেডেড রেক্ট্যাঙ্গেল। শেডেড রেক্ট্যাঙ্গেলটার এরিয়া আমাদেরকে বের করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সবই বুঝতে পারলাম। এখন এই যে স্মল রেক্ট্যাঙ্গেল গুলা আছে, এই স্মল রেক্ট্যাঙ্গুলার আমরা যেহেতু জানি না, আমরা একটা কাজ করি, স্মল রেক্ট্যাঙ্গেলের একটা সাইড বা উইডথ কে আমরা এক্স বললাম আর লেন্থ কে আমরা ওয়াই বললাম, বলতে পারি না? ইন দ্যাট রিগার্ড হ্যাঁ, এগুলা সব ওয়াই হবে না। তারপর হোয়াট এলস, এটা ওয়াই হবে না। আচ্ছা, এবার আমাকে তোমরা একটা জিনিস বলো, এগুলাকে আমরা কি বলছিলাম, এক্স বলছিলাম না? ঠান্ডা মাথায় দেখো, এটা তো উইডথ, এই যে এটাকে আমরা এক্স বলছিলাম না? আচ্ছা, এটাকে আমরা কি বলছিলাম, এক্স বলছিলাম, ঠিক তো? আচ্ছা, এখন বুঝে অ্যান্সার দিও, এটাকে আমরা ওয়াই বলতেছি আর এটাকে আমরা এক্স বলতেছি, তাহলে এইটুক কি হওয়া উচিত? এই পুরাটা কত, ওয়াই, এইটুক কত, এক্স। তাহলে বলো তো এটা কি হওয়া উচিত? এক্স্যাক্টলি, পুরাটা ওয়াই, এইটুক এক্স, তাহলে এইটুক কি হবে, ওয়াই মাইনাস এক্স। তাহলে আমরা এখানে লিখবো ওয়াই মাইনাস এক্স। সবাই কি বুঝছি?
অল্টারনেটিভলি আমরা এখানেও কি লিখবো, y মাইনাস এক্স। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? আরেকটা জিনিস বলো, এটাও এক্স না? তাহলে এখানেও কি লিখবো, y মাইনাস কি এক্স। আর এটা কি হবে, এটা হবে y। বাস মোটামুটি হয়ে গেছে আমার। সবাই কি বুঝছো? এখন তোমরা ঠান্ডা মাথায় দেখো, এইটুক কত, y মাইনাস এক্স, এখানে কত আছে, 3y। তাহলে পুরাটার লেন্থ কত, 4y মাইনাস এক্স। আচ্ছা লিখি, অল্টারনেটিভলি বোর্ডে তাকাও, বলো এইটুক y আর এইটুক কি, y মাইনাস এক্স। তাহলে কয়টা y আছে স্যার, দুইটা। কয়টা এক্স আছে স্যার, একটা। আচ্ছা, এইটুক কি এক্স না? এটা নিয়ে কি কোনো ডাউট আছে? তাহলে এটা কি হবে, ঠিক আছে। মানে ডায়াগ্রামটা এখানে আসলে পুরোপুরি স্কেল ডায়াগ্রাম না, এই জন্য তোমার কাছে হয়তো একটু কনফিউজিং লাগতে পারে। আচ্ছা হ্যাঁ বলো। স্যার মানে আমি কি একসাথে ধরতে পারবো না, লাইক 4y + x, আমি এখানে নিচে চারটা y ধরলাম, নিচে চারটা লেফট y, আর লাস্টে যে ছোট পার্টটা ওইটাকে x, 4y + x ধরলে তো সেম ভ্যালু আসে x আর y। আচ্ছা এখন আমাকে বল, ওরা তোমাকে এরিয়া অফ দা শেডেড রিজন বের করতে বলছে। আচ্ছা এরিয়া অফ দা শেডেড রিজন আমরা বের করবো, কোনো সমস্যা নাই। তার আগে আমাকে বলো, এই যে আমাদের এইখানে টোটাল লেন্থ বলে দিচ্ছে, এই টোটাল লেন্থটা কত বলে দিচ্ছে, 67 না? বলো তো এই টোটাল লেন্থ আন্ডারে কে কে আছে, এইটুক কত এক্স, এইটুক কত ওয়াই, এইটুক কত ওয়াই। তাহলে কয়টা ওয়াই আছে, দুইটা। আর কয়টা এক্স আছে, একটা। তাহলে আমার কি লেখা উচিত, আমার লেখা উচিত এটা। অল্টারনেটিভলি এটার জন্য আমাকে একটা ইকুয়েশন বলো তো, বা এটার জন্য আমাকে একটা ইকুয়েশন বলো তো, বলো কি কি আছে। এই যে এইটুক কি, ওয়াই, তারপর এই পুরাটুক, এই যে এইভাবে দেখো, এইভাবে দেখলে ইজি হবে। ওয়াই 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 ওয়াই, কয়টা ওয়াই হইলো, চারটা। এক্স, কয়টা এক্স হলো, একটা। তাহলে এক্স প্লাস কত হইলো, 4y ইকুয়ালস টু টোটাল লেন্থ কত, 123। দেখি করো তো ক্যালকুলেটরে, বলো এক্স কত আসে, ওয়াই কত আসে। এক্স আসে 8 আর ওয়াই আসে 28, আর ওয়াই আসে, আচ্ছা ওয়াই আসে 11। সবাই কি বুঝছো, ক্লিয়ার? এখন আসো কোয়েশ্চেনে, তোমাকে কি বের করতে বলছে, শেডেড এরিয়া বের করতে বলছে না? হৃদয়তা বলো তো, শেডেড এরিয়া মানে কি, এটা না? শেডেড এরিয়া যে বের করব তার শেপ কি, তার শেপও একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কি, লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ। অনলি দ্যাট আমরা আসলে এখন ওয়াই এর ভ্যালু জানি। ওয়াই এর ভ্যালু আমরা কত বের করছি, 11। আমরা এক্স এর ভ্যালুও জানি, এক্স এর ভ্যালু আমরা কত বের করছি, 20। বলো বুঝছি কিনা, করো। Sorry sir. So it should be the other way around. Y value 28. ওকে, ওয়াই এর ভ্যালু 28 হবে, এক্স এর ভ্যালু 11 হবে। তোমরা কেয়ারফুলি করো, ইট ক্যান হ্যাপেন। এক্স এর ভ্যালু 11 আর ওয়াই এর ভ্যালু 28 নাকি, তেমন? ওকে, নো প্রবলেম। The rest of you, please copy it carefully. Sir, the reason this Length into breadth. Yes, Simon, tell me. the reason this happened is because I marked it the opposite way because I did it first. No I'm problem, sorry. no problem. It's fine, it's fine. হ্যাঁ। ফোর শেষ, একটু কুইক করো।
All right, can't give you more time. Now, please turn the page. Please go A2. Sorry, we are in A2. Please go to A3 and go to question number 2. It's an irregular diagram, but at the same time, we need to identify what are we dealing with. Ashik. বাবা এটা একটু ঠিক আছে আউটডোর কোথায় বসাইছে একটু দেখে নিও আগে মামুন স্যারের আউটডোর যেখানে ছিল ওইখানেই বসা দিতে পারবো ডিরেকশন আমি দিয়ে দিছি একদম আচ্ছা, ঠিক আছে। পাইপ বলছি যে ওইখান থেকে ওই পাশে নিয়ে যেতে। আচ্ছা সবাই কিছুক্ষণের জন্য বোর্ডে তাকান এখানে বেশ কয়েকটা স্ট্রাকচার আছে রোশান ফোন রাখেন এখানে বেশ কয়েকটা স্ট্রাকচার আছে সবগুলা স্ট্রাকচারকে কম্বাইন করে একটা ওভারঅল স্ট্রাকচার ফর্ম করা হয়েছে তো আমরা এভাবে চিন্তা করতে পারি কিভাবে চিন্তা করতে পারি যে একটা স্কোয়ার আছে এখানে তাই না স্কোয়ার ছাড়াও এখানে কি আছে ট্রায়াঙ্গেল আছে কয়টা ট্রায়াঙ্গেল আছে দেখেন তো আচ্ছা বেশ কয়েকটা ট্রায়াঙ্গেল আছে এটার নাম দিলাম A1 এটার নাম দিলাম A2 এটার নাম কি দিলাম A3 এখন এভাবে চিন্তা করো 3 আইডেন্টিক্যাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তিনটা আইডেন্টিক্যাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা ওরা বলছে সো আমি যদি একটা ট্রায়াঙ্গেল জাস্ট আঁকি ওই যে ওখানে যেটা বলছে এটা 16 এটা কত 12.8 এটা কত জানি না বলেই যেহেতু দিছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য মোমেন্ট ইউ সি দ্য ওয়ার্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোয়াট শুড ক্রস ইউর মাইন্ড পাইথাগোরাস সোকা তো ইউজ করা যায় বাট পাইথাগোরাস সো হাইপো স্কোয়ার অপো স্কোয়ার অ্যাডজেসেন্ট স্কোয়ার আগে y এর ভ্যালু বের করো বলো y কত আসছে বলে দিও y কত আসছে সবার দেখো y 9.6 সেন্টিমিটার আসছে কিনা স্বপ্নিল বলো কোয়েশ্চেন তো আমাকে আসলে y বের করতে বলে না কোয়েশ্চেন আমাকে কি বের করতে বলছে কি বের করতে বলছে পেরিমিটার মানে কি সাম অফ হাউ মেনি সাইডস কনসেন্ট্রেশন বাড়াও স্বপ্নিল পেরিমিটার মানে হচ্ছে সাম অফ অল সাইডস এখানে প্রবলেম আছে দিহান বোর্ডে দেখো এই যে আমাদের এখানে যে ইরেগুলার স্ট্রাকচারটা আছে এই ইরেগুলার স্ট্রাকচারের কি বের করতে হবে পেরিমিটার বের করতে হবে এখন এই ইরেগুলার স্ট্রাকচারের পেরিমিটার আমরা কেমন করে বের করব দেখো আমরা কি কি জানি এই মাত্র আমরা এই লেন্থটা বের করে ফেলছি না এটার নাম আমরা কি দিছিলাম y আমাদের তো y লেখার দরকার নাই এটা তো একটা স্কোয়ার তাই না স্কোয়ারের সবগুলো সাইড কি হয় সেম হয় ইকুয়াল হয় আইডেন্টিক্যাল হয় তাহলে আমরা কি বলবো আমরা বলবো এটাও 9.6 এটাও কি 9.6 আচ্ছা এখন দেখো এইটা জানো এইটা জানো এইটা জানো এইটা জানো এইটা জানো এটা তো বাবা জানি না জানি জানি সামিয়া বলো তো এই লেন্থ আমি কেমন করে বের করতে পারি এই যে এই লেন্থটু পুরোটা কত 12.8 তাহলে এই পুরোটা কত 12.8 আমার তো পুরোটা লাগবে না আমার এতটুকু লাগবে এটা আমি কেমন করে বের করব এখানে কিন্তু তিনটা ট্রায়াঙ্গেলই হচ্ছে কি আইডেন্টিক্যাল সেম তো এখানে তুমি কার ভ্যালু বের করছো y আসলে কোনটা এটা না এটা যদি y হয় এটা যদি y হয় তাহলে আমরা এটাকে এই 12.8 থেকে কি করব মাইনাস করব তার মানে এই লেন্থটা আমার হচ্ছে এই লেন্থটা আমাদের হচ্ছে 12.8 মাইনাস 9.6 which is 3.2 এখন তোমরা পেরিমিটার বের করে ফেলো খুব সুইফট করো yes why is that length y look this is y right this is the same y that we calculated this is what the base right if this is y this is also what y this is also what y because the triangles are all identical
It is composed of 3 identical right angle triangle. That's the reason. Okay. Done, everyone? Write it. I want to do some easy problem now. 8 and 9 and 10. 8 তিনটা ম্যাথস তোমরা একটু নিজেরা করো এখন। 8, 9 and 10. Please do it on your own. 8, 9 and 10. Don't talk. Make no noise at all. Just do your work. পত্রিকা পড়ার লেভেল বাড়াও। অবস্থা খুব খারাপ, কোনো পড়াশোনা নেই। আনিশা, শিখা, তোমার অবস্থা খারাপ কি? তুমি না আগের পরীক্ষা ভালো করছিলে, এই অবস্থা কেন জানি না। Fadrika. এফোর্ট বাড়াইতে হবে। যাবি এফোর্ট বাড়াইতে হবে। সামনে এফোর্ট বাড়াইতে হবে। সামিয়া কি বলবো? আফশিন যাবে কই? কি অবস্থা, কি মার্কস পায়, ক্লাসেও আসে না। নুসাইবা রহমান যারা টেনশন নেই, এটা ভয় লাগে না, আমাকে তো অবাক লাগে। আনিশা টাইমর জাহিন গুড, জাহিন গুড, টাইমর দুদাবা তুমি একটা পড়ছো ভালো করছো, আরেকটা পড়ো নাই ভালো করো নাই, আশা করবা সব মিলে অবস্থা ভালো না। নট গুড। ঋষিকা নয় পড়তা না পড় পড়ো বারো। This is Zahid's topic. Please give it to me. Musabda, Bihan, what skill did you now play? Zabir, Tahan, hey, discussion পরে হবে, কাজ করো। Tahan, Ridota, effort বাড়াও। একটু আসেন, আপনি আসতে দেখতেছিলাম আপনি
এই যে 6.1 কত বড় 6.1 আচ্ছা, শোনো শোনো শোনো, এই খাতাটা এখন ঘাটাঘাটি করো না, বসো। মার্ক স্কিম কপির পিছে দেওয়া হয় নাই, আমি এখন মার্ক স্কিম দিয়ে দিচ্ছি। এই জন্য ধরো, এনাও ধরো ধরো। কোথায় কাটবো? কেন কাটবো? আচ্ছা ঠিক আছে, রাখো, আমি দেখবো রিপোর্ট। নাও ধরো। Oh, you don't need it. Yeah, time off. অদ্রিকা, ওই তোমার মার্কশিটটা আমাকে দাও তো, তোমাকে যেটা দিলাম এটা না। আচ্ছা, এখন এগুলা রাখো, দেখা যাবে পরে। দেখো, তোমাদের কোনটা করতে বলছে জানো? 8 9 10 না? কি অবস্থা 8 9 10 এর? বুঝতেছি না কেন। এই তো, বা কাজ করো। এইটা কিন্তু ট্রায়াঙ্গেলের এরিয়া তোমাকে প্রোভাইড করে দিছে। তো ট্রায়াঙ্গেলের এরিয়া যদি প্রোভাইড করে দেয়, তুমি এই এবিসি অ্যাঙ্গেলটা বের করে নাও, তাই না? এরিয়া বের করার ফর্মুলা কি দেখো, হাফ এ বি সাইন থিটা, সেটা ইকুয়ালস টু কত হবে? 12। এখান থেকে থিটার ভ্যালু আগে বের করে নাও। থিটার ভ্যালু বের করো, তারপর এই যে ওয়াই আছে, এই ওয়াই এর ভ্যালু বের করো। কোসাইন রুল দিয়ে বের করবা, তাহলে পেরিমিটার বের করা যাবে। তোমরা থিটা যেটা বের করবা, এটা কিন্তু তোমাদের অ্যান্সার। তোমরা ডেসিমেল ভ্যালু না নিয়ে ক্যালকুলেটরে অ্যান্সার বসাও, তাহলে বেটার অ্যান্সার আসবে। পেরিমিটার বের করো।
জারির, ফাউজিয়া, জায়ান, সুনান, নাফিস। না, সুনান ঠিক আছে। ক্যাম ওপেন রাখেন, ক্যাম 1 মিনিটের জন্য বন্ধ করবেন না। জারির, ফাউজিয়া। হ্যালো ফাউজিয়া। সুবাইতা, কিপ ইউর ক্যাম অন। আচ্ছা, গার্ডেনার হ্যাজ আ রেক্টাঙ্গেল লন 50 মিটারস লং 30 মিটারস। আচ্ছা, এখানে একটা বিগ রেক্টাঙ্গেল আঁকবেন, তার ভেতরে একটা স্মল রেক্টাঙ্গেল আঁকবেন। এই দুইটা রেক্টাঙ্গেল আঁকতে হবে। দেখো, এখানে বলতেছে গার্ডেনার হ্যাজ আ রেক্টাঙ্গেল লন 50 মিটারস লং। এটার অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 50 মিটার, আর উইডথ হচ্ছে কত, 30 মিটার। কমপ্লিটলি সারাউন্ডেড বাই বর্ডার অফ 2 মিটার উইডথ। এখানে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা হচ্ছে 2 মিটার। এই যে দেখো, এই বর্ডার গুলো হচ্ছে 2 মিটার। তাহলে যদি 2 মিটার করে হয়, এখান থেকে 2 মিটার বাদ, এখান থেকে 2 মিটার বাদ, 50 থেকে 2 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কত পাই? 46 পেয়ে যাই না? এন্ড দেন এখান থেকে 2 বাদ, এখান থেকে 2 বাদ, তাহলে 30 থেকে 2 to 4 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে কত পাই? 26 পেয়ে যাই। বলো বুঝছি কিনা? তো এখন তোমাকে বলছে যে এরিয়া অফ দা বর্ডার, টোটাল এরিয়া অফ দা স্কোয়ার মিটারস অফ দা লন এন্ড বর্ডার, মানে টোটাল এরিয়া ফার্স্টে বের করতে হবে, টোটাল এরিয়া বের করবা। আর তারপর বলতেছে এরিয়া অফ দা বর্ডার। বর্ডার মানে কি, যেটা বিগ রেক্টাঙ্গেল থেকে স্মল রেক্টাঙ্গেল কি করতে হবে? মাইনাস করতে হবে। করো, বলো, করো। না, রেড কালারটা বর্ডার বলতে যেটা বোঝাচ্ছে। তাহলে বিগ রেক্টাঙ্গেল মাইনাস স্মল রেক্টাঙ্গেল। Now, if we come to number 10, the length of a rectangle is what? X, and width is Y. তারপর কি বলছে? ইটস পেরিমিটার ইজ 32। রাইট ডাউন অ্যান ইকুয়েশন কানেক্টিং এক্স এন্ড ওয়াই। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আগে আমাকে বলো, এইটুক যদি ওয়াই হয়, তাহলে এইটুক কি হওয়া উচিত? তোমরা একটু পরে লেখো, আমি লেখার সময় দিব। এটা ওয়াই হইলে এটাও কি হবে? ওয়াই হবে। লেখো, ওইটা এক্স হলে এটাও কি হবে? এক্স হবে। এখন বলো, পেরিমিটারের ডেফিনেশন কি? সাম অফ অল সাইড। দেখো তো কয়টা ওয়াই আছে? একটা, দুইটা। কয়টা এক্স আছে? একটা, দুইটা। উই ক্যান রাইট 2x + 2y, এন্ড ইন প্লেস অফ পেরিমিটার, ওরা কি পেরিমিটার তো বলে দিল, কত বলে দিল? 32। তো তোমার একটা ইকুয়েশন আসলো 2x + 2y = 32। দিস ইজ ইয়োর ইকুয়েশন নাম্বার 1। হোয়াট এলস? এরপরে আরো কিছু গল্প আছে, বলো। এইটুক পরে বলো আমাকে কি বুঝলা? নতুন যে রেক্টাঙ্গেল হইছে, ওই রেক্টাঙ্গেলের ব্যাপারে তুমি কি কি জানো? কোয়েশ্চেন পড়ো এভরিওয়ান। লেন্থ অফ আ সেকেন্ড রেক্টাঙ্গেল ইজ 4 মিটার লেস। লেস মানে কি? প্লাস নাকি মাইনাস? মাইনাস। আগেরটার লেন্থ ছিল y, তাহলে এটার লেন্থ কত হবে? তারপর উইডথ ইজ 1 মিটার লেস। আগেরটা ছিল x, তাহলে x মাইনাস কত? 1। ফাইন।
এখন বলতেছে যে এটার এরিয়া তো আমরা জানতাম না, এরিয়া তো বের করিনি। যদি বের করতাম এটার এরিয়া কত আসতো, এক্স ওয়াই আসতো না? আসতো তো। আচ্ছা, এটার এরিয়া লজিক্যাল সেন্সে কি হওয়া উচিত? এটা ওয়াই ওয়াই মাইনাস ফোর আর এটা কত, এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত ওয়াই মাইনাস ফোর আর এখানে কি এক্স মাইনাস ওয়ান। বুঝছো? বুঝছো? বাট ওরা বলতেছে আমাকে কমপ্লিটলি ডিফারেন্ট কিছু। ওরা বলতেছে যে দ্য এরিয়া ইজ হোয়াট, পড়ো লাইনটা পড়ো, দ্য এরিয়া ইজ হোয়াট, হাফ দ্য এরিয়া অফ হোয়াট, দ্য অরিজিনাল রেক্টেঙ্গেল। বলো বুঝছি কিনা? তার মানে এইটার এরিয়া যা হবে এটার এরিয়া তার হাফ হবে। এটার এরিয়া তো বের করে রাখছি, এটার এরিয়া কত, এক্স ওয়াই। তাহলে এটার এরিয়া কি হওয়া উচিত? হওয়া উচিত এক্স ওয়াই ডিভাইডেড বাই কি 2। এটা হওয়া উচিত, হয় নাই হয়তো, বাট হওয়া উচিত। এখন দেখো, তুমি এই পার্টটুকুকে খালি একটু সলভ করার চেষ্টা করো। দেখো, ইফ আই সিম্পলি মাল্টিপ্লাই এক্স ইন্টু ওয়াই কত হয়, এক্স ওয়াই। আবার ওয়াই ইন্টু মাইনাস ওয়ান কত হয়, মাইনাস ওয়াই। 4 ইন্টু মাইনাস এক্স কত হয়, মাইনাস 4। 4 ইন্টু 1 কত হয়, 4। এন্ড দেয়ার ইজ দিস 2 ওভার হিয়ার, তাই না? যার ডিনোমিনেটরে কিছু নাই, তার ডিনোমিনেটরে একটা কি আছে, ইমাজিনারি 1। সো ইফ ইউ ক্রস মাল্টিপ্লাই you end up getting something. দেখছো? Then bring all the x and y to your left hand side. তোমরা একটু খেয়াল করো, এটাকে আর এটাকে ক্যান্সেল করা যায়। তাহলে কি হবে, xy minus 2y minus 8x and of course there is what, 8. সবাইকে এই পার্টটুকু বুঝতে পারলাম? একটু ক্লিয়ার তো? আচ্ছা, এখন তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে। এই যে আমরা ইকুয়েশন লিখছি না, এখানে সবগুলোকে কি দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এটা কত হয়ে যাবে, x। 2 দিয়ে ডিভাইড করলে এটা কত হবে, y। এটা কত হবে, 16। যে কোনো একটাকে সাবজেক্ট বানাও। মনে করো আমি y কে সাবজেক্ট বানাইছি, বলো তো y কে সাবজেক্ট বানাইলে কি হইলো, 16 মাইনাস x। তাহলে যত জায়গায় y আছে তুমি কি বসাবা, 16 মাইনাস x। বাকিটা ইউ হ্যাভ টু ট্রাই ইয়োরসেলফ, ডু ইট। চেষ্টা করতে থাকো, গিভ ইউর বেস্ট শট, ডোন্ট টক। জায়ান, আশিক, আশিক, এখানে একটু আসো তো বাবা। জারিন, সাদাব, স্নিগ্ধা, ফোন করবা। বলতেছেন আচ্ছা ঠিক আছে, তবে তারপর এদেরকে অবশ্যই ফোন করো তো, মেরান, ফয়সাল, নুসাইবা, যারা। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তারপর মাই ফোন দিছে। হ্যাঁ, তারপরে হইলো জুনায়েদ আহমেদ, মায়া। মায়া।
মুসাইবা ছাড়া লাগবে না। মেয়েরা না জোনাতে ফোন করো তো, অনলাইনে কাজ করো, অনলাইনে নাই কেন জিজ্ঞেস করো। গুড টু গো। কারো ভ্যালু আসছে এক্স এর? কত আসলে এক্স এর ভ্যালু? 1.48। Yeah, 10 is a possible answer. তোমাদের কত আসছে এক্স এর ভ্যালু? একটা 6 আর 4 আর একটা ঠিক আছে, দ্যাটস কারেক্ট। তোমাদের কি আসছে? 10 and 4, 10 and 12, 4 and 6, রাইট? ইয়েস। আচ্ছা দেখো, সানডেতে হোমওয়ার্ক ছাড়া কেউ ক্লাসে আসবে না, হোমওয়ার্ক করে নিয়ে আসবা। A2 আর A3 হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। যারা A1 এখনো জমা দিতে পারো নাই, আজকেও পারো নাই, দয়া করে A1 সহ নিয়ে আসবা। তোমার ক্যালকুলেটর তুমি একদম মর্নিং এ সানের আন্ডারে দিয়ে রাখবা, তাহলে ইট উইল রান। or change the battery, that's another option. Or just download a calculator in your phone, that's another option. না না, ফোনেরটা আসবে। হ্যাঁ, সায়েন্টিফিকটা ডাউনলোড করে দিবা, আসবে। আচ্ছা, যার পিওর ম্যাথস নাই সে চাইলে চলে যেতে পারে। আমরা পিওর ম্যাথস শুরু করব। পিওর ম্যাথস এর হোমওয়ার্ক বের করেন সবাই। আমাকে দিয়ে দিবেন যাওয়ার সময়, রাখেন এখন। সামিয়া বাসায় বেশি করে পড়েন। হ্যাঁ, ইয়েস স্যার তো আমাকে বললেন। সবাই পিওর ম্যাথস বের করে ফেলেন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। রাখেন। আপনি একটা খারাপ করলেন কেন? হ্যাঁ, অর্ধেক অর্ধেক পড়া দেন কেন? স্যার, ইয়েস, থ্যাংক ইউ। ঠিক আছে, যাও। পিএমএস শুরু করব, তাড়াতাড়ি হোমওয়ার্ক বের করো। হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক রেডি রাখো। পিএমএস এর ইয়াতে যাও, বেসিক্সে যাও। Please get your pure maths worksheet. And then I had a mistake right at the end. No, I was like, I couldn't figure out what otherwise it would just. I think I got the person because he was a ওইটা না তোমার ও এটার ব্যাপারে সাথে কথা বলতে হবে, ঠিক আছে?
আমার অ্যান্সারটাই ভুল হয়েছে, সো আমার অ্যান্সার দিতেই পারিনি। আমি কোন এক জায়গায় ছোট একটা ভুল করছি। Quiet. So washroom. ওয়াশরুমে যান। কি জানি স্যার? বাইনোমিয়ালের ওয়ার্কশিট। আচ্ছা, wait, I have to print, but I'll give you definitely, no problem. Sit down. আচ্ছা, সবাই বাইনোমিয়ালের B3 তে চলে যাও। Okay, who else needs it? 1, 2, 3. Okay. Okay. Now let's. তোমরা ফর্মুলাগুলো মুখস্থ করো না, বাট এট দ্য সেম টাইম ইফ ইউ ডু দ্য ম্যাথস থরলি দেখবা তোমার ফর্মুলা আসলে মুখস্থ হয়ে যাবে। সো বেসড অন দ্যাট আমরা যদি B3 তে যাই, B3 কিছু ম্যাথস আমরা লাস্ট ক্লাসে করছিলাম, আজকে আবার একটু দেখি। যেমন উইল স্টার্ট উইথ আ ভেরি বেসিক প্রবলেম। সময় নিয়ে কোশ্চেন পড়ো। আচ্ছা, আগে আমাকে বলো এক্সপ্যানশন যে করবা কোন ফর্মুলাটা ইউজ করবা? ফার্স্টে 1 আছে না, তাহলে 1 এর ফর্মুলা দিয়ে এক্সপ্যান্ড করে ফেলো। আগে এক্সপ্যান্ড করো, দ্যাটস ইওর বেসিক টাস্ক ফার্স্ট। Of course we can. এখানেও আমরা ফ্যাক্টরিয়াল ফর্মুলা ইউজ করতে পারবো। Why? Because you know in question number 8 মানে যে এখানে পাওয়ারটা কি 8 কি একটা পজিটিভ ইন্টিজার না? তাহলে এখানে এনসিআর ফর্মুলাও ইউজ করা যাবে, ফ্যাক্টরিয়াল ফর্মুলা ইউজ করা যাবে। বাট ইফ ইট ইজ বিটুইন এনসিআর এন্ড ফ্যাক্টরিয়াল, গো ফর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, করো, এক্সপ্যান্ড করো। You have to wait. তোমরা এক্সপ্যান্ড করবা কিউব পর্যন্ত। জাবির সিম্পলিফাই করো। পার্ট এটা সবাই করে নাও, পার্ট বি কিভাবে করতে হয় আমি তোমাদেরকে বলবো।
আগে বলেন। শেষ বি। আচ্ছা, বিটা আমি একটু আপনাদেরকে হেল্প করি। দেখেন, যারা পারছেন ভালো, যারা পারেন না তারা খেয়াল করেন। ঋতু তো দেখেন, আনিশা দেখেন। দেখেন, এই যে আমরা বাইনোমিয়াল এক্সপানশন করতেছি, বাইনোমিয়াল এক্সপানশন ইউজ করে আমাকে যখন কোনো নাম্বার প্রেডিক্ট করতে বলবে, তখন সব সময় আমরা লেফট হ্যান্ডের সাথে এই জিনিসটাকে ইকুয়েট করব। এই যে যেটা পের করতে বলছে সেটা লেফট হ্যান্ডের সাথে ইকুয়েট করো। এই যে এটা আর এটা ইকুয়েট করো। কি ছিল আমাদের লেফট হ্যান্ড সাইডে? 1+3x, এখানেও কি ছিল? 1+3x টু দি পাওয়ার 8। যেটা বের করতে বলছে সেটা কি? 1.003 to the power কত? 8. Obviously the power gets cancelled, right? And from here if you find the value of x, এটা আসবে 0.001। বলো সবাই বুঝছি কিনা? ক্লিয়ার? ধরতে পারছি? এখন খালি কি করতে হবে? You need to put it in your right hand side. x এর ভ্যালু 0.01। তাহলে লেফট হ্যান্ড সাইডের সাথে ইকুয়েট করে x এর ভ্যালু বের করে সেটা আবার কোথায় বসাবা? রাইট হ্যান্ড সাইডে বসাবা। আমাকে ভ্যালু বলো, কুইক। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ওদের দরকার আছে, ওরা বেশি চাল্লু হয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে একটা নাম্বার প্রেডিক্ট করতে বলছে না? আচ্ছা, যখন নাম্বার প্রেডিক্ট করতে বলবে, তোমার যে বাইনোমিয়াল ছিল এই পার্টটা কি বাইনোমিয়ালের লেফট হ্যান্ড সাইড না? নাম্বারটার সাথে লেফট হ্যান্ড সাইডকে ইকুয়েট করবা। এই যে দেখো, আমি এখানে নাম্বারটাকে ইকুয়েট করছি। ইকুয়েট করার কারণে আমার একটা এক্স এর ভ্যালু আসছে। আগে বলো এটা বুঝছি কিনা? তাহলে বাইনোমিয়াল এক্সপানশনের কয়টা সাইড? দুইটা, একটা লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের সাথে ইকুয়েট করে তুমি এক্স এর ভ্যালু বের করবা। করলা না? এই যে দেখো, এক্স এর ভ্যালু পেয়ে গেলা না? এখন কি করবা? ওই যে আনইউজড রাইট হ্যান্ড সাইড ছিল, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসায় দাও, বাস শেষ। ঠিক আছে? দেখো কত আসে, বলো আমাকে। যত সিগনিফিকেন্ট ফিগারে লিখতে বলছে তত সিগনিফিকেন্ট ফিগারে লেখো। ওরা অনেক বড় একটা নাম্বার লিখতে বলছে, 8 সিগনিফিকেন্ট ফিগার, মানে ক্যালকুলেটরে সবকিছু লিখতে হবে। বলেন। Will we just calculate up to the value we already used? Yes, up to q.
আচ্ছা দেখো, তোমরা যদি প্রপারলি ক্যালকুলেশনটা করে থাকো, প্রপারলি ক্যালকুলেশনটা করে থাকলে এই ভ্যালুটা আমাদের আসতেছে 1.0242535। ঠিক আছে, 1.0242535। ফলো বুঝছি কিনা? ক্লিয়ার? এইটুক যখন আমরা করে ফেলছি, এইটা আর একটা সিমিলার প্রবলেম আমাদের আছে, তোমরা প্রসিড করো। আপাতত এটা পাচ্ছি না, ঠিক আছে। এবার আমরা দেখো, এবার আমরা করব 4-5। সবাই একটু কোয়েশ্চেন নাম্বার 4 আর 5 এ চলে যাও। ফোর তো কিছু বলার নাই, 5টা করো। প্রপারলি এক্সপেনশন করো, এটা খুব ইম্পর্টেন্ট। কত টার্ম পর্যন্ত করবা এটা বুঝতে পারা অনেক ইম্পর্টেন্ট। স্বপ্নিল বলো তো, নাম্বার 4 আমাকে যেখানে এক্সপেনশন করতে দিছে, আমাকে কি বলছে কয়টা টার্ম পর্যন্ত করব? কিছু বলে নাই। তার মানে কি আমাকে এটা ফুল এক্সপেনশন লিখতে হবে। যখন আমাকে বলবে না কয়টা টার্ম করব, তখন ফুল এক্সপেনশন করতে হবে। ফুল এক্সপেনশন মানে কি? যা পাওয়ার থাকবে তার থেকে একটা বেশি। ঠিক আছে, ক্লিয়ার? আনসার হোমওয়ার্ক দাও আমাকে। আমার মতো আজকে আপনার লিখতে ইউজ করতে হবে। হ্যাঁ? আমার মতো আমি হ্যাঁ, এটা কাকে দিয়েছিলে তুমি? আচ্ছা এটা বলা এটা বলা যাবে না, ভুল গ্রুপে দিয়ে সমস্যা নাই, আই আন্ডারস্ট্যান্ড। তোমাদের হোমওয়ার্ক কই? পড়াশোনার অবস্থাও খারাপ, হোমওয়ার্কের অবস্থাও খারাপ, আমি জানি না। তোমরা পরীক্ষার মধ্যে আলো পাবা। এই যে কই, হ্যাঁ, ওয়ার্কশিট পাই নাই, রাইট। দেন আগে পিওর ম্যাথস দেন, আগে পিওর ম্যাথস দেন। Right. আরে ফুয়াদ, ইয়ো ফুয়াদ আসছে, এটাই তো বেশ। হোমওয়ার্ক তোমার কি করা লাগে না? ঠিক লাগে করে। তুমি পিওর ম্যাথস করো নাই কেন? দুইটা এক ব্যালেন্স না করলে একটা পারবা, আর একটা লাড্ডু হয়ে যাবে। কত মেনসুরেশন ওয়ার্কশিট নাই নাকি? কোন আগে চুপচাপ বসে আছে, সামনে আবার যখন আসবে তখন এসে একই কথা বলবে, স্যার আমার তো ওয়ার্কশিট নাই, এজন্য করি নাই। মেনসুরেশন ওয়ার্কশিট নাই, এরকম আর কি আছে এখানে? নাও। ওরা দুজন স্যার এক বাসায়, মায়ানার বাসায় হচ্ছে হলো মেহরান গেছে। না আমি ক্লাস আবার করব না। ওকে, আবার ফোন করে বলে দিই। তো টাকা আমি দিচ্ছি।
আচ্ছা, কার কার জানি ওয়ার্কশিট লাগবে ভাই সামিয়া? সামিয়া ওয়া আর কার ওয়ার্কশিট লাগবে ভাই সামিয়া? আর কার ওয়ার্কশিট লাগবে? Did you get main solution worksheet? Yes. Five, six, 7, 9, 10. Anisha, 5%. রোশান কথা বলো না।